এইদিকে এসো। ওহে বুদ্ধিমান, তোমার মগজের তলোয়ারে দাও একটু শান। এবার বলো প্রথম থেকে সবিস্তারে তোমার সমস্যাটা কি? হেভি কফি খেলে মাথায় ব্যথা হয়। দেখো, তোমার সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে। যখন মগজের রেস করছে সন্দেহের ঘোড়া দৌড়ই, তখন মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়, কনফিউজ হয়ে যায়। বুঝেছো? না ডক্টর, আমি কয়েকদিন ধরে নোটিস করছি যখনই আমি কফি খাই তখনই আমার মাথায় ব্যথা হয়। এদিকে এসো, আজব মস্তিষ্কে বিচিত্র সমস্যার অধিকারী ব্যক্তি। এই নাও কফি, আমার সামনে খেয়ে দেখাও। ডাক্তারবাবু দেখুন, আমার মাথায় ব্যথা করছে। আরে ডক্টর ভালু, চিনি মেশানোর পর চামচটা বের করে ফেলবেন, ব্যথা করবে না। আর ব্যথা করছে না আমার। আপনি কে? আমি নতুন ডক্টর, আজকেই জয়েন করতে এসেছি। আপনি আমার ফার্স্ট পেশেন্ট, তাই আজকে আপনার চিকিৎসা ফ্রি। থ্যাংক ইউ। ডক্টর ভালু, ডক্টর ভালু, আমি ডক্টর মধু। মধু মানে হানি? বেশ মিষ্টি নাম তো। বাহ, ভালো। আমি আপনার বিষয় অনেক শুনেছি, আমি আপনার ফ্যান। ওই ফ্যান নয়, আমি আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজ থেকে আমি আপনার সাথে কাজ করব। আপনি খুশি হননি? শুধু খুশি নই, অনেক খুশি হয়েছি। বোঝাতে পারছি না আমি কতটা খুশি হয়েছি। আমি তো এতটা খুশি হয়েছি যে ইচ্ছে করছে নাম বদলে দিলখুশ রেখে দিই। আপনি খুব ফানি। চলুন না একটু, আমাকে হসপিটালটা ঘুরে দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আসুন। ওহো গুরু, পাপু মাস্তান বুঝতে পারছে না ওর দ্বারা হবে না। এত জোরে হর্ন বাজাচ্ছে, শুনতে পাচ্ছেন না? মারো তালি। আরে মনে হচ্ছে এনার কান বন্ধ হয়ে গেছে। এদিকে এসো। আমি ভাবে বিভোর হয়েছিলাম, জেগে জেগে ঘুমের মধ্যে ছিলাম। আজ আমি তোমায় দেখাবো আমার জড়িবুটি। এদিকে এসো। হাই ডক্টর ভালু। মধু, তুমি একজন ডক্টর, উড়ন্ত হেলিকপ্টার। আমি খুশি যে তুমি এদিক দিয়ে যাচ্ছ, কিন্তু এই বৈদ্যর সাথে কি করছো? এদিকে এসো। আমার সম্মানের কাছে তোমার অসম্মানের পাথর ছোড়ার কি দরকার? নিজের চরকায় তেল দাও, না হলে তোমার সম্মানের জমিতে আমি অসম্মানের লাঙল চালিয়ে দেব। আরে আরে আরে, আপনারা দুজন ঝগড়া করছেন কেন? ডক্টর ভালু, আমার বাবার চুল পড়ে যাচ্ছে, বৈদ্য মশাই ওনার চিকিৎসা করছেন। আর বৈদ্য মশাই ইনি হলেন ডক্টর ভালু, আমি ওনার আন্ডারেই চাকরি করি। ওহো গুরু, গলায় দড়ি ঝোলালেই হয়ে যায় না তাই? কি পরিচয় করিয়ে দিচ্ছেন? ওরা তো দুটি ভাই। আরে বাহ, আপনারা দুজন ভাই বুঝি? তাহলে আপনারা দুজন কথা বলুন, আমি আসছি।
বাবা ওয়েট করছেন। বাই। বাই। এদিকে এসো, তোমার মনের বাগান থেকে মধুর চারা গাছ উপড়ে ফেলো। মধু আমার বন্ধু হবে। ও আমার হসপিটালে কাজ করে, ও আমার ফ্যান। আমি সাইকেল হলে ও হলো ভ্যান। তোমার ওর সম্পর্কে চিন্তা করা সম্পূর্ণ ব্যান। ও আমার বন্ধু হবে। এদিকে এসো, মাদুরের মতো উল্টো চলে থাকবে এমন জড়িবুটি শুকিয়ে দেবো, বুঝেছো? আরে আপনারা লড়াই করছেন কেন? আপনারা ডক্টর মধুর উপর ছেড়ে দিন, উনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন। হ্যাঁ, একটা কথা আছে না, ওস্তাদের মা শেষ রাতে। আপনাদের মধ্যে কে ওস্তাদ দেখাই যায়। দুজনেই ডক্টর মধুকে ইমপ্রেস করার চেষ্টা করুন। উনি যাকে বন্ধু হবার উপযুক্ত মনে করবেন তার সাথেই বন্ধুত্ব করবে। কোনো প্রশ্ন? ওকে ওকে। আরে কি ওকে? নিজের অবস্থা দেখো, একজন ঢোলের মতো, একজন সাঁইয়ের মতো। তাহলে আমরা কি করব? নিজেদেরকে ফিট বানান। কোনো প্রশ্ন? হ্যাঁ, কাল থেকে আমরা আপনাদের ফিটনেস ট্রেনিং দেব। এদিকে এসো, আগে খাবার খেতে দাও, তারপর স্যালাড খাবো। এটাই আপনার খাবার আর এটাই আপনাকে খেতে হবে। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Powerful power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Choma, The Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. আপনাদের দুজনকে তো খুব স্মার্ট দেখাচ্ছে। ইয়া, মধু, আরে আপনি এখানে আসুন, আমি আপনাকে হসপিটাল অব্দি লিফট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বৈদ্য মশাই। মধু এসো, আমি তোমায় হসপিটাল নিয়ে যাচ্ছি। ওহো, এভাবে নিজেদের বাল্ব করতে নেই ফিউজ, মাঝে মধ্যে ব্রেনটাও করতে হয় একটু ইউজ। মারো তালি।
আরে ও যখন আপনার এই বৈদ্যগিরির ফ্যান, তাহলে এটা দিয়ে ইমপ্রেস করুন না। এদিকে এসো, তুমিই বলেছিলে ডক্টর মধুর যোগ্য হয়ে উঠুন। এত এক্সারসাইজ করালে, খাবারের বদলে স্যালাড খাওয়ালে, আর এখন বলছো জড়িবুটি দিয়ে ইমপ্রেস করুন। হ্যাঁ, যদি জড়িবুটি আর ডাক্তারি করে ইমপ্রেস করতে হতো তাহলে এত পরিশ্রম কেন করালে? তোমার মগজের কৌটো থেকে কনফিউশনের নুন ছেটানো বন্ধ করো, আর মধুকে ইমপ্রেস করার পদ্ধতি বলো, না হলে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। ডক্টর মধু পড়াশোনা জানা শিক্ষিত ভাল্লুক। আপনার কি মনে হয় আপনি মাসেল দেখে ওকে ইমপ্রেস করে দেবেন? পরিশ্রম তো আপনারা দুজন ওনার উপযুক্ত হবার জন্য করেছিলেন, ইমপ্রেস করার জন্য তো আপনাদের পার্সোনালিটি কাজে লাগবে। এই দুই ভাল্লুক ভাই তো একদম আমার মতো গাধা। শুনলেন তো আপনারা দুজন, নিজেদের মগজ ইউজ করুন, নয়তো হানির কথা সত্যি হয়ে যাবে। কোনো প্রশ্ন? ঠিক আছে, আমি ওকে ভিটামিন ডি এর ইনজেকশন দিয়ে দেবো। আমি ওর হাঁটুতে তিলের তেল দিয়ে মালিশ করে দেবো। আরে বন্ধুত্ব করতে হবে, চিকিৎসা করতে হবে না। ও গুরু, সাবান ছাড়া যেমন কাপড় ধোয়া যাবে না, আপনারও হাল ছেড়ে দিন, আপনাদের দ্বারা হবে না। মারো তালি। এদিকে এসো। এ কেমন কথা বললে? মনের আশায় পাথর চেপে দিলে। তুমি চাইছো আমি বন্ধুত্ব ভুলে যাব, গাছ থেকে আতার মতো ঝুলে থাকবো? তোমার মগজের দরজার কলিং বেল বাজাও আর ঝনঝন করা কোনো আইডিয়া শোনাও। ওকে, আমরা চিকিৎসা করার বাহানায় ওনাকে বাড়ি ডাকছি, আর আপনারাও এসে মধুর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন। ওকে। ওই ডক্টর, তাড়াতাড়ি আসুন, দেখুন না হানির কি হয়েছে। ঘাবড়িও না। কোথায় হানি? হাই হাই হা চামচিকের ছামি। হাই হুরর, হাই হা। ওরে অবস্থা কি করে হলো? ওর মস্তিষ্ক গড়বড় করছে, সকাল থেকে দুটো মোজাও খেয়ে ফেলেছে। কোনো প্রশ্ন? হাই হাই এদিকে এসো। তোমার মগজের শিরায় বুদ্ধির প্রবাহ কম হয়ে গেছে, হাই আমি ঠিক করে দিচ্ছি। এটা কি করছেন স্যার? এরকম করলে ওর মগজের ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাবে আর ও নর্মাল হয়ে যাবে। কিন্তু ও তো অনেকক্ষণ ধরে গাছে উল্টো হয়েই ঝুলছিল। এদিকে এসো। উল্টো ডাক্তার উল্টো চিকিৎসা করে হানিকে উল্টো করে দিল। আমি ওর চিকিৎসা করছি। হাই ওর মাথায় গ্যাস উঠে গেছে, তুমি এই বৈদ্য সিট খাও। ভাই, আমি পোপাট হয়ে গেছি। শুনলে? ও নিজেকে পোপট ভাবছে। তোমার বৈদ্য সিটে বাড়িয়ে দিয়েছে অ্যাসিড। ওকে চর থেরাপি দিয়ে ঠিক করতে হবে। এটা আপনি কি করছেন ডক্টর ভালু? শুনলে? ও তোমার কাছে চিকিৎসা করাতে চাইছে না। এবার আমি আমার এই যুগান্তকারী তেল দিয়ে ওর মালিশ করব। এদিকে এসো। ওই আরে ছেড়ে দিন, আমি ঠিক হয়ে গেছি। আমার মনে পড়ে গেছে যে আমি হানি। দেখলে মধু, আমি ওকে সুস্থ করে দিলাম। এদিকে এসো। ও আমার চর থেরাপির জন্য সুস্থ হয়েছে। আরে ভাই, দুজনের কথা দিয়ে। আরে কিন্তু আপনি কার সাইডে? ওনার। এই ইশারা না আমার দিকে না তোর দিকে, তাহলে কার দিকে? যে ওই দিকে। হাই উনি ডক্টর জোল। উনি ওনার নার্সিং হোমে আমাকে জব অফার করেছেন, আর বাবার হেয়ার ট্রান্সপ্লান্টও করে দেবেন। উনি কলেজের সময় থেকেই আমার বেস্ট ফ্রেন্ড। আপনারা খুব ভালো। মাঝে মাঝে দেখা করতে আসবো। বাই।
আমাদের আশার নদী শুকিয়ে গেল, বন্ধুত্বের সব প্রদীপ নিভিয়ে গেল। আমরা নিজেদের মধ্যে ঝোলমাল করছিলাম আর আমাদের বন্ধুত্বে গোলমাল করে দিল।